চলো আমরা এসটি অফিস আমি আর অভিধান এসেছিলাম ফুটবল খেলা নিয়ে, কিন্তু এখানে আর্ট স্কুল আছে, সেই স্কুলটাতে অ্যাডমিশনের জন্য কথা বলে গেলাম। বল খেলা হয়ে গেল অভিধানে, এখনো এই খেলনাটা চড়বে। জোরে চালাবো? আচ্ছা গরিলা পার্কটায় নিয়ে এসেছিলাম, আমাদের খেলা হয়ে গেল, এখন বাড়ি যাচ্ছি। ওখানে বাড়ি গিয়ে একটু টিফিন করে আজকে পড়তে হচ্ছে, তাই তো? কেমন খেললে? ভালো খেলেছে, অনেকটাই খেলেছে, ভালোই খেলেছে। হ্যালো এভরিওয়ান, তো আজকে সারাদিনে আমি কোনো ভিডিও করিনি, কারণ সকাল থেকে ব্যথাটাও ছিল, মানে কালকে ব্যথাটা তো ছিলই, সকালেও ব্যথা ছিল, স্কুলে গেছি খুব কষ্ট করে। কালিকরা সব দেখেছে যে কীভাবে কষ্টটা পাচ্ছি। তো যাই হোক, সাথে বাড়ি এসে আর আমি কোনো ভিডিও করিনি, কারণ ইচ্ছাই করছিল না ব্যথার জন্য। আর তো এই বেলা ও বললো চলো একটু বেরো, ভালো লাগবে, তাই একটু বেরোলাম, মানে একটু একটা রাউন্ড চক্কর মারি আসলাম স্কুটিতে, গাড়ি বার করিনি। আর কারণ এত গরম না। আর আজকে দিনের বেলা সেরকম কিছু রান্না হয়নি, আজকে দিনে হয়েছিল লাউ দিয়ে মুগ ডাল, আর মা পাঠিয়েছিল ওটা কি কথা বাটা দাও তো আমি জিজ্ঞেস করো না, খেয়ে নিলাম, মানে সেটা জিজ্ঞেস করার আর ফুরসত হয়নি। আর তাই এবেলা ও বেরোনোর আগে এখানে ময়দা আর আটা দিয়ে মেখে রেখে যাওয়া হয়েছিল, মানে আমি মাখিনি, ওই মেখেছে। আর এদিকে সয়াবিন সেদ্ধ করে গিয়েছিলাম, তা এখন হচ্ছে চিলি নিউট্রেলা, মানে এইটুকু এটা ভাজা হয়ে গেছে, আর আরেক রাউন্ড দিলাম ভাজতে। তো ওটাতে হবে পরোটা আর চিলি নিউট্রেলা। আর এখানে আমি পেঁয়াজগুলোকে এরকম ডাইস করে করে কেটে নিচ্ছি। এই যে তার মধ্যে মেয়েটি আজকে কাজে আসছিল, আমি এদেরকে না কি বলবো, সপ্তাহে 2-3 দিন করে কত কামাই থাকছে, যেহেতু পাচ্ছি না বলে আর ছাড়তে পারছি না। তবুও আমি বলেছিলাম যে যদি ভ্যাকুম ক্লিন করে নিই, কারণ ঝাড় দিতে আমার খুব কষ্ট হয়, এরকম নিচু হয়ে ঝাড় দিতে না কোমরে খুব পেন হয়। তা বলেছিলাম যে ভ্যাকুম ক্লিনার দিয়ে যদি ভ্যাকুম করে নিই, তারপরে হ্যান্ডেল দিয়ে মুছে নেবো ঘর। তো বললো 2-1 দিন ভালো লাগবে, ডেইলি বেসিসে আর তোমার তখন ভালো লাগবে না, কারণ রোজ যেহেতু বাইরেও যেতে হচ্ছে, বাচ্চা সামলানোর ব্যাপার আছে, মানে আরও খিটখিটে হয়ে যাবে। তো এই কারণে আর কিছু বলাও যায় না এদেরকে, কী আর বলি। তো তাই জন্য সেরকমভাবে আগে ঘরটা ঝাড় দেওয়াও হয়, পরিষ্কার ছিল, খুব একটা ছিল না। জানি এটা ঠিক না, গৃহস্থের ঘরে ঝাড় মুখ করাটা উচিত, কিন্তু কী করবো, আমি করতে পারছি না। এবার ও রান্নাটা কিছুটা করে দিচ্ছে, আজকে অবশ্য আমি করেছি, রান্না তো সেরকম কিছু করিনি। তার মধ্যে যদি ওকে বলি আমি ঘর ঝাড় দাও মোছো, ওটা ঠিক খারাপ দেখায়। সপ্তাহে 2 দিন মাত্র ছুটি পায়, তাও অফিস দৌড়াতে হয়। তা আমি আর কিছু বলিনি, যা আছে থাকুক গিয়ে। আর বিকালে ওর বাবা ওকে নিয়ে একটুখানি মাঠে গিয়েছিল খেলতে। আমি তখন বলেছিল যখনই বেরোতে, বললাম না আমি বেরোতে ভালো লাগছে না। তো এই কিছুক্ষণ আগে, মানে 8টার সময় বেরিয়েছিলাম, 8টার সময় 8টা নাগাদ বেরিয়েছিলাম, 9:30 বাড়ি ঢুকেছি। খুব খিদে পেয়ে গেছিলো, তো আসার সময় মিয়ামোর থেকে একটা কেক আর 3টে চিজ কর্ন প্যাটিস নিয়ে এসেছিলাম, তো সেটা খেলাম। তারপরে এই রান্নাটা আমি বসিয়েছি, আমি চিলি মিষ্টিটা করে নেবো। আর আমি বেলতে পারবো না অতক্ষণ ধরে, কোমরে যন্ত্রণা করবে, আর এতক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছি, তাই জন্য ও করবে। আর ভাত আছে ছেড়ে হয়ে যাবে। তো এইগুলো কি ব্যাপার।
এখন বাজে 10টা। এই করতে করতে কতক্ষণে হয়, 10:30টার মধ্যে এটা আমার আপাতত হয়ে যাবে আশা করছি। ছেলেকে ওর বাবা বলেছিল যে জামা কাপড়টা ভাঁজ কর, তাই জন্য যেমন তেমন পারছে ভাঁজ করছে। আর বাবা আমাকে এসে বলছিল দেখো কি সুন্দর ভাঁজ করছে, আমি বলছি এটাকে একটু ক্যাপচার করে রাখো। তো যাই হোক, ক্যাপচার করতে গিয়ে ও দেখেও ফেলেছে। আর এদিকে ওখান থেকে আবার একটা জামা নিয়ে এসে বলছে আমাকে এই জামাটা পরিয়ে দাও। তাই আমি বলছি এটা পরিস না, এখন ফুল স্লিভ জামা, এমনি গরম, আরও গরম লাগবে। ডিনার কমপ্লিট করে ছেলেকে ঘুম পাড়িয়ে আর অনেক দিনের পেন্ডিং কাজটা কমপ্লিট করার চেষ্টা করছি, মানে সেই এম নিয়ে কাজটা শুরু করছি, জানি না শেষ করতে পারবো কিনা। তো এই টপগুলো তো আগের দিন তোমরা দেখেছো রং করা হয়ে গিয়েছিল আমার, মানে সাদা রংটা। আর কয়েকটা বেশ কিছু টপ রং করা বাকি ছিল, সেটাও হয়ে গেছে। আর কিন্তু এর উপরে যে ফেব্রিক কালার দিয়ে মানে একটু ডিজাইন করব সেটা বাকি ছিল। তাহলে কি সব প্রথমে ভেবেছিলাম যে সব কটাতে একই রকম ডিজাইন করব, তাহলে দেখতে ভালো লাগবে। তারপরে ডিজাইন করতে করতে না মানে একটু একটু এদিক ওদিক হয়ে গেছে, মানে ডিজাইন মানে মেন ডিজাইন একই থাকছে, হয়তো একটু স্লাইট এদিক ওদিক রয়েছে। তো প্রথমে এই দুটো যে প্ল্যান্টার রয়েছে মাটির আর কি, সেই দুটোতে একই রকম আমি করেছি, একদম এক্স্যাক্ট একই রকম আমি করেছি। আর বাকিগুলোতে আলাদা করব, আলাদা মানে কি সেমই থাকবে, মানে বেসটা সেমই থাকবে, হয়তো পোলকা ডট হয়তো একটু আলাদা হলো, কি উপরের পার্টটা একটু আলাদা হলো, এরকম হবে হয়তো। আর এখানে তাই ওই টপটা তো হয়ে গেছে, এবার এই টপটা করছি। আর এগুলো মোটামুটি আমার সিঁড়িতেই থাকবে। আর একটু জল বেশি হয়ে গিয়েছিলো করে ওই জায়গাটা একটু স্প্রেড করে গেছে, ওই জায়গাটা আমি একটু সাদা ফেব্রিক দিয়ে মানে ইয়ে করে দেবো। সাদা ফেব্রিকটা এই মুহূর্তে আমার কাছে নেই, যখন আসবে তখন ওটাকে ঠিক করে দেবো। আর এখানে দুটো টপ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার নেক্সট টপটা করব। এই টপটা করতে গিয়ে একটা গুবলেট হয়ে গেছিলো, মানে জলটা বেশি পড়াতে গড়গড়িয়ে মানে রংটা নিচে নেমে গিয়েছিলো, যার ফলে ডিজাইনটাও পুরোটাই আমাকে চেঞ্জ করতে হয়েছিল। কারণ নয়তো আমাকে পুরোটা আবার আমাকে সাদা করে তারপরে আবার ওর উপরে কালো ফেব্রিক দিয়ে করতে হতো। তাই জন্য ওই দেখো দেখতে পেয়েছো হয়তো তাড়াতাড়ি এতে বেরিয়ে গেছে, তোমরা হয়তো খেয়াল করনি, কিন্তু এটা হয়েছে, যার ফলে ডিজাইনটাও একটু চেঞ্জ করতে হয়েছে আমাকে। তো এই করতে করতে অনেকটাই বেশ দেখো বেশ 3টে হয়ে গেল আমার, এটা নিয়ে 4 নম্বর। তো এই গাছগুলো যে কি গাছ সেটা আমি জানি না, যেটা করলাম একটু আগে সেটা তো জিজি প্ল্যান্ট আমি জানি, কিন্তু এটা যে কি প্ল্যান্ট সেটা আমি জানি না। তো এটাকেও করে ফেলবো, তোমরাও এনজয় করো। Running wild. Now the morning is the afternoon. We lay awake in bed. The glass so loud as the hours pass. We're gonna do it all again.
best we ever had. And we'll stay young forever. We'll never have regrets. We wanna chase the night. বেশ অনেক কটা গাছই কমপ্লিট আমার হয়ে গেছে। আঁকিবুকি করা আমার যতক্ষণ একটা কাজ কমপ্লিট না করবো না মনের মধ্যে খুঁতখুত করতেই থাকে যে কতদিনে শেষ করব। তো ফাইনালি আজকে এটা কমপ্লিট হলো। আর তার সাথে সাথে আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করব। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তো প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো, গুড নাইট।